আমার রাজত্বে বসে আমার বিধান বাস্তবায়ন করবে। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই পর্যন্ত দেখি নাই যারা ক্ষমতার মসনদে বসছে বৈশাখ আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে। আপনারা দেখেছেন? কেন দেখেন নাই? ধর্মনিরপেক্ষতা একটা কথা আছে, ধর্ম আলাদা আর রাজনীতি আলাদা। আরে ভাই, ধর্ম আলাদা রাজনীতি আলাদা হবে কেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব দরবারে সারা বিশ্বের মানুষের জন্য একটি অবিস্মরণীয় একটি কিংবদন্তি মহামানব ছিলেন, যার শানে ইরশাদ হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের মধ্যে উত্তম আদর্শ তোমরা রেখে দিয়েছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে একটা ইসলামী ভূখণ্ড সারা পৃথিবীকে উপহার দিয়েছে কি দেয় নাই? শুধু এটা তো আমার আপনার কথা, কোরআন শরীফে এটার স্বীকৃতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন সূরাত বনী ইসরাঈলের মধ্যে। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মদিনাতে মক্কা থেকে হিজরত করার পরে মদিনায় যখন নবী গেলেন, যাওয়ার পরে নবীজি বললেন, একটা দোয়া করলেন, আল্লাহ আমাকে নিরাপত্তার সঙ্গে এখানে প্রবেশ কর। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي فإنه لا نبي بعدي وسيكون بعدي خلفاء كثيرون أو كما قال النبي عليه الصلاة والسلام. একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা। যারা দাঁড়াই আছি বসে যায় ইনশাআল্লাহ। আপনারা কি রাগ করছেন? কোরআনের মাহফিলে কোরআনের কথা হবে, কোরআনের কথা শুনবো, এর চাইতে বড় সৌভাগ্য আর কিছু আছে? আসমান ও জমিনের নিচে যদি একটা দামি জিনিস থাকে সেটা হলো কোরআন। আর এই কোরআনের মাহফিলগুলো যেখানে হয়, আল্লাহর বিশেষ রহমত সাকিনা তথা বিশেষ একটি রহমত দ্বারা বান্দাদেরকে বেষ্টনী করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে গিয়েও কিপটামি করি। এই যে আমরা নামাজের পরে অনেক মানুষ নামাজ পড়ছে, অনেকে চলে গেছে, অনেকে এখানে বসছি, যারা বসতে পারছি আমরা খুশি না বেজার? আকাশ বাতাস ভারী করে বাইরে যারা আছে তাদেরকে আওয়াজ দিয়ে শুনিয়ে দেন যে ভিতরে আমরা আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে কোরআনের মহব্বতে আমরা মাহফিলে বসে এসেছি। বাইরের লোকদেরকে আপনারা জানান দেন, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পাঠ করলো, আলহামদুলিল্লাহি তামলাউল মিজানা মা বাইনাস সামাই ওয়াল আরদি, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ একবার পাঠ করলো, মিজানের পাল্লায় সারে দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয়, আলহামদুলিল্লাহ এক পাল্লায় রাখা আলহামদুলিল্লাহর আওয়াজ ভারী হয়ে যাবে। জোরে বলেন, চিৎকার করে বলেন আবার আলহামদুলিল্লাহ। আর সুবহানাল্লাহ পরে কি পরিমাণ সওয়াব হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান, সুবহানাল্লাহ যদি কেউ পাঠ করে, আসমান ও জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা আছে, প্রিয় বন্ধুরা আমার, এক ভরি স্বর্ণের দাম যেটা 70 ক্যারেট, 1 লাখের উপরে, আল্লাহ নবী বলেন ফাঁকা জায়গাটা যদি স্বর্ণ দ্বারা ভরপুর করে দেওয়া হয়, ফাঁকা জায়গার স্বর্ণগুলা বেচলে বিক্রি করলে যে পরিমাণ দাম হবে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার, এর চাইতে বেশি দাম হবে। সুবহানাল্লাহ বললে তার সওয়াব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, সংক্ষিপ্ত সময়ে আমার পরেই আজকের দাওয়াতি মেহমান বিশেষ আকর্ষণ সুদূর নরসিংদী থেকে আগত সুমধুর কণ্ঠস্বর আতাউর রহমান সাহেব বসবেন। তার আগে
আপনাদেরকে সামনে নিয়ে একটু মুজাকারা করব, ইমানি মুজাকারা যেটাকে বলা হয় আর কি। সূরাতুল হজের মধ্যে আল্লাহ পাক একটা আয়াত বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি যাদেরকে ক্ষমতার মসনদে বসাইলাম, ক্ষমতার মসনদে বসবার সুযোগ আল্লাহ আমি যাদেরকে দান করলাম, তাদেরকে আমি 4টা মূলনীতি দিয়ে পৃথিবীতে পাঠাইছি। জোরে বলতে হবে, কয়টা মূলনীতি? 1 নম্বর, আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, নিজেরাও পড়বে, অধীনস্থ লোক যারা থাকবে রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েমের ব্যবস্থা করতে হবে। যারা নামাজ পড়বে না, আইন দণ্ডনীয় অপরাধী আইন বিচার ব্যবস্থা চালু করতে হবে। 2 নম্বর, আতাউয যাকাত, যাকাত প্রদান করবে। 3 নম্বর, আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা দিবে। আয়াতের তরজমা বুঝছেন আপনারা আমার সামনে যারা আছেন? এবার আসেন তো আমি একটা প্রশ্ন করি, আমাদের বাংলাদেশের ক্ষমতার মসনদে যারাই বসেছে তারা কি এই 4 কাজ পালন করছে? আল্লাহ যে 4 কাজের অর্ডার আল্লাহ এই আয়াতে দিলেন, পালন করছে? কেন করে নাই? কারণ এই দেশের সর্বোচ্চ রাষ্ট্র ব্যবস্থা ইসলাম নাই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে এই 4টা আইন বাস্তবায়ন করা সম্ভব ছিল। যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এই দেশে থাকতো তাহলে মদপান, সুদ, ঘুষ, খুন, হত্যা, চুরি, ডাকাতি, রাহাজানি আমার এই বাংলার জমিনে থাকতো সব। যদি দেখতেন চোরের বিরুদ্ধে আল্লাহর যে আইন বিধান আছে হাত কেটে দেওয়া, জিনার যে আল্লাহর বিধান আছে 80টা বেত্রাঘাত করা, ডাকাতি করলে সবার সম্মুখে শাস্তি প্রদান করে আইনত দণ্ডনীয় অপরাধের শাস্তির আওতায় এনে তাকে জেল জরিমানা করে আর্থিক অপরাধের আর্থিক জরিমানা করা হতো। একটা ডাকাতের ঘটনা আমার এই বাংলার জমিনে ঘটত। যারা ইফটিজিংয়ের শিকার হয়, যে সমস্ত আমার মায়ে বোনেরা যারা স্কুল কলেজ ভার্সিটি কিংবা মাদ্রাসায় যায়, পথে ঘাটে ইফটিজিংয়ের শিকার হয়, যদি সরকারের উচ্চ পদ থেকে আইন থাকতো যারা ইফটিজিংয়ের শিকার হবে, করবে, ইফটিজিং করবে কিংবা জেনে বেবিচার করবে, এদেরকে যারা বিবাহিত হবে মাটির নিচে গলা পর্যন্ত পুঁতি দিয়ে সঙ্গে সার করা হবে, পাথরে নিক্ষেপ করে এদেরকে মারা হবে। বলেন তো এই দেশে একটাও জিনা বেবিচারের ঘটনা ঘটতো? পরকীয়ার ঘটনা ঘটতো? সাচারের মধ্যে কি পরকীয়ার ঘটনা ঘটছে? তার আগে শুধু সাচার নয়, পুরা আমার বাংলাদেশে পরকীয়ার ঘটনার দ্বারা পুরা ভরে গিয়েছে। আল্লাহর আইন এই দেশে নাই বিধায় আমরা শান্তি খুঁজে পাই না। শান্তি আছে ওই দেশে? এই জমিন কার? জোরে বলতে হবে, এই জমিন কার? এটা তো আমার আপনার মুখের কথা, কোনো প্রমাণ আছে? সূরা ফুরকানে আল্লাহ বলেন, الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা শোনো শোনো, এই জমিন এবং এই আসমানের রাজত্ব আমার হাতে। এই জমিন আমি সৃষ্টি করলাম, এই আকাশ আমি সৃষ্টি করলাম। এই আকাশ এবং জমিন সৃষ্টি করতে গিয়া কোনো অংশীদারিত্ব নাই। যেহেতু জমিনের মালিক আমি, আসমানের মালিক আমি, শুধু তাই নয়, জমিন এবং আসমানের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর মালিক আমি। সুতরাং আমার যেহেতু সব কিছুর মালিকানা আমার আওতাধীন, সুতরাং আমার জমিনে কথা হবে, আমার বিধান হবে, আমার আইন হবে আমার। ঠিক না ভাই? আল্লাহর এই জমিনে বিধান হবে কার? এই কথাটা আমারও আপনার মুখের কথা, স্বয়ং মুখের কথা না, স্বয়ং রব্বুল আলামিন নিজেই বলছেন, আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু যালিকাদ-দীনুল কাইয়্যিম ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বলে জমিন যেহেতু আমার বিধান হবে, আমার বিধান ছাড়া এই জমিনে আর কোনো বিধান বাস্তবায়ন করা যাবে। কিন্তু আল্লাহর এই জমিনে এখানে আমার সামনে যারা বসে আছেন 60-70 বছর পার হয়ে গেছে, কত মন্ত্রী মিনিস্টার বাংলাদেশের ক্ষমতার চেয়ারে মসনদে আসছে, কিন্তু আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কি কেউ চালু করছে? কত শাসন দেখলাম ক্ষমতার চেয়ারে, ক্ষমতার মসনদের গদি পরিবর্তন হয়ে কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো এরশাদের নাঙ্গল পার্টি আসছে, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই। কত ধরনের মানুষ যে আমরা দেখলাম। কারণ কি? কারণ হলো সবাই আসছে মোটামুটি ঠিকই, কিন্তু আল্লাহর এই জমিনে আল্লাহর এই বিধানকে বাস্তবায়ন কেউ করেছে?
যত মানুষ এই বাংলাদেশের প্রেক্ষাপটে আসছে সবাই ইসলামকে কটাক্ষ করেছে, ইসলাম ও মুসলমানদের উপর আঘাত করছে, ঠিক না বেঠিক? আমি কি মিছা কইতাছি? তাহলে আল্লাহর, আমার যদি কথা আমার বুঝে থাকেন তাহলে বলেন, আল্লাহর এই জমিনে কথা হবে কার? শুধু কথা হবে আল্লাহর, তো কথা হবে, এবং এটার জন্যই কিন্তু আমাদেরকে পাঠানো হয়েছে। আমারও আপনাকে যে আল্লাহ পাঠাইলেন একটা উদ্দেশ্য আছে না নাই? এই যে মাইকটা যিনি আবিষ্কার করছেন একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা হলো এই মাইকের মাধ্যমে সাউন্ডটা অনেক বেশি হবে, পার্শ্ববর্তী লোকেরা যারা সামনে থাকবে তারাও শুনবে, পার্শ্ববর্তী লোক যারা আছে তারাও শুনবে। এটা হলো মাইকের উদ্দেশ্য। বৈদ্যুতিক বাল্ব যিনি আবিষ্কার করেছে তার উদ্দেশ্য হলো এই আবিষ্কারের রাত যখন হয়ে যাবে, সূর্য যখন চলে যাবে, এই রাতের অন্ধকার হয়ে যাবে, রাতের অন্ধকারে তার আলোর মাধ্যমে মানুষ পথ খুঁজে পাবে, তার গন্তব্য খুঁজে পাবে, ঠিক না বেঠিক? আমাকে এবং আপনাকে যে আল্লাহ বানাইলেন একটা উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য? এবার আসেন কোরআন থেকে একটু জানি। সূরা বাকারাতে আল্লাহ কি বলেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমি আর আপনি সৃষ্টি করার পূর্বে ফেরেশতা করে জিগাইছিল না, আমি বনি আদম বানাই, ফেরেশতা কি কইছিল? আল্লাহ বানানোর দরকার নাই, মারামারি কইরা খুনাখানি কইরা পুরা পৃথিবীটাকে তছনছ করে দিবে, আল্লাহ বানায় নাই। আল্লাহ কি বলছিলেন? আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা চুপ থাকো, আমার সিদ্ধান্তই সিদ্ধান্ত। পরে আল্লাহ আমাদেরকে বানাইলেন। কেন বানাইলেন? আল্লাহ বলে শুধু শুধু বানাই নাই, একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার কিছু লোক সৈনিক আমি তৈরি করতে চাই, যারা আমার জমিনে বসে আমার কথা বলবে, যারা আমার জমিনে বসে আমার বিধানকে এই পৃথিবীতে বাস্তবায়ন করবে, যারা পৃথিবীতে আমার জমিনে আমার বিধান বাস্তবায়ন করে সারা পৃথিবীর ভারসাম্য বজায় রেখে সুন্দর সুশৃঙ্খল একটি ইসলামী সমাজ উপহার দিবে। যেরকম সমাজ উপহার দিয়েছিলেন আমারও আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ১৫০০ বছর দিছেনিও আগে, ১৫০০ বছর আগে দিছে না? সাহাবারা যেই যুগে বসবাস করছিল এই যুগে খুন খারাপি, রাহাজানি, ডাকাতি, চুরি সব এগুলো কি ছিল না? এখনো নাই। সৌদি আরবে কয়টা চুরির ঘটনা ঘটে, কয়টা ডাকাতির ঘটনা ঘটে। আমাদের বাংলাদেশে তো রাস্তায় চুরি হাইজেক হয়ে যায়, ১০,০০০ টাকা পকেটে লইয়া বাইর হইয়া আপনি ১১টা বাজে রাস্তা দিয়ে হাঁটতে পারবেন নিরাপদ? আপনি কখনো জানে হাইজেককারী এসে আপনার টাকা চলে যাবে, আপনি খবরও পাবেন না। তো কেন আল্লাহ আমাদেরকে বানাইলেন? আল্লাহ বলেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি পৃথিবীতে মানুষ বানাইলাম আমার একটা উদ্দেশ্য আছে, সেটা হলো ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই যারা আমার জমিনে বসে আমার কথা বলবে। তাহলে আল্লাহ অর্ডার করলেন কি? আমার জমিনে বসে আমার কথা বলবে, আমার জমিনে বসে আমার রাজত্ব কায়েম করে, আমার রাজত্ব বসে আমার বিধান বাস্তবায়ন করবে। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই পর্যন্ত দেখি নাই যারা ক্ষমতার মসনদে বসছে বৈশাখ আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে। আপনারা দেখেছেন? কেন দেখেন নাই? ধর্ম নিরপেক্ষতা একটা কথা আছে, ধর্ম আলাদা আর রাজনীতি আলাদা। আরে ভাই, ধর্ম আলাদা রাজনীতি আলাদা হবে কেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব দরবারে সারা বিশ্বের মানুষের জন্য একটি অবিস্মরণীয় একটি কিংবদন্তি মহামানব ছিলেন, যার শানে ইরশাদ হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে উত্তম আদর্শ তোমরা রেখে দিয়েছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে একটা ইসলামী ভূখণ্ড সারা পৃথিবীকে উপহার দিয়েছে কি দেয় নাই? শুধু এটা তো আমার আপনার কথা, কোরআন শরীফে এটার স্বীকৃতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মদিনাতে মক্কা থেকে হিজরত করার পরে মদিনায় যখন নবী গেলেন, যাওয়ার পরে নবীজি বললেন, একটা দোয়া করলেন, আল্লাহ আমাকে নিরাপত্তার সঙ্গে এখানে প্রবেশ করান, আবার নিরাপত্তার সঙ্গে মদিনা থেকে বাহির করান। আর সাথে সাথে একটা দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আয় আল্লাহ আমাকে সুলতানে নাসির আপনি দান করবেন। সমস্ত মুফাসসিরিনে কেরাম, যতগুলো তাফসির গ্রন্থ পৃথিবীতে রয়েছে, বেশিরভাগ তাফসির মুফাসসিরিনে কেরাম সুলতানে নাসিরের ব্যাখ্যা করেছেন, আয় আল্লাহ এমন একটা রাজত্ব আমাকে দান করো যেই রাজত্বে আপনার হুকুমত আমি পৃথিবীতে বাস্তবায়ন করব, আর স্বয়ং এর সাহায্যকারী আপনি রব্বুল আলামিন হবেন।
তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে রাজত্ব করেছেন, সারা পৃথিবীকে মদিনায় এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চালু করেছেন, পুরা পৃথিবীর জন্য একটি উপহার স্বরূপ রেখে গিয়েছেন। দুঃখ হলেও চিরসত্য এটাই, তিক্ত সত্য এটাই, আমরা ধর্মকে রাজনীতির সাথে দুটোটা আলাদা করে দিয়েছি। কোনো হুজুর যদি রাজনীতির মধ্যে প্রবেশ করে, এখন প্রশ্ন তোলে হুজুরের আবার রাজনীতি কি? এর আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, যে রসুলকে আমিও মানি আপনিও মানেন, সেই রসুল তো রাজনীতি করে, তার একজন নগণ্য উম্মত হিসাবে আমাকে রাজনীতি শিক্ষা দিয়েছেন এবং এটাও শিক্ষা দিয়েছেন কিভাবে রাজনীতি করতে হয়। আব্রাহাম লিঙ্কন রাজনীতি আমার রসুল আমাকে শিক্ষা দেয় নাই, আমার রসুল আমাকে সুস্থ রাজনীতি শিক্ষা দিয়েছেন, আর সেটা হলো মাদানী সনদে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা, সেটা আল খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, খেলাফত রাষ্ট্র ব্যবস্থায় পৃথিবীতে বাস্তবায়ন করা। দেখবেন মানুষ সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করবে, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আল্লাহ তো বললেন আমাদেরকে খলিফা বানাইলেন, স্বয়ং নবীজু হাদিসের মধ্যে বলেন। সাহাবী আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা, বুখারী মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ বলেন কানাত তাসুসুমুল আম্বিয়া, কানাত তাসুসুম বনি ইসরাঈল আল আম্বিয়া, বনি ইসরাঈলদেরকে তাদের নবীরা রাজত্ব করত। ইতিহাস ঘাটে দেখেন দাউদ নবী দেশ শাসন করেছেন। দাউদ নবী থেকে শুরু করে সুলাইমান পয়গম্বর দেশ শাসন করেছেন। এবার নবীজি হাদিসের অপর অংশ বলেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, যেহেতু আমার পরে আর কোনো নবী আসবে না, সুতরাং আমি পৃথিবী থেকে বিদায় নেবার পরে আমার উম্মত যারা হবে, আমার উম্মতদের মধ্যে কিছু খলিফা হবে, আল্লাহর এই দুনিয়াতে খলিফা হবে, তারা এই দুনিয়াতে বসে বসে আমার রাজত্ব কায়েম করবে। কার রাজত্ব কায়েম করবে? আল্লাহ তাআলার রাজত্ব কায়েম করবে। ও মুসলমান, 24 জুলাইয়ের পরে সুন্দর একটি বাংলাদেশ আমরা উপহার পেয়েছি। এই বিষয়ে আমার আলোচনা করার কারণ হলো, এরকম সুন্দর প্রেক্ষাপট আমার বাংলাদেশ ইতিপূর্বে তৈরি হয়েছে নাকি? সুতরাং সময় এসেছে এই মসনদে কাকে বসাবেন? একজন ডাকাত চোরকে বসাবেন? জনগণের টাকা মেরে রাতারাতি যে বড় লোক হয়ে যায় তাকে বসাবেন, নাকি যিনি কোরআনের হুকুম রাজত্ব কায়েম করবে, ভয় করে আল্লাহকে এমন একজন মানুষকে বসাবেন? এটা আপনাদের দায়িত্ব। সুতরাং ভাগ্য এখন আপনাদের, বাংলাদেশের ভাগ্য এখন জনগণের হাতে। কাকে বসাবেন আপনাদের দায়িত্ব। শুধু দায়িত্ব এই কথা দিলেই হবে না, ভাবলেও হবে না, বাস্তব জীবনে ফিট করতে হবে। আর এই কথা মনে রাখতে হবে, আল্লাহ আমাকে আপনাকে খলিফা, আল্লাহর প্রতিনিধি হিসাবে পৃথিবীতে পাঠাইছেন। আর খলিফা কাজ কি? আল্লাহ তো আমি তো বলেই দিলাম, আমার নবী যখন ছিলেন সারা পৃথিবীর মানুষকে সংশোধন করার জন্য কাজ করে গেছেন। আমার নবী যেহেতু নাই, আপনাদেরকে এই রাষ্ট্র সংস্কার করার জন্য যারা ডাক দিবে, তাদের হাতে হাত মিলিয়ে সুন্দর একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য সব তাদের হাতে উলামায়ে কেরাম থেকে শুরু করে যাদেরকে ভালো মনে করেন, কোরআনের ভয়, আল্লাহর ভয়, নবীজির ভয় যাদের আছে, তাদের সাথে হাত মিলাতে হবে। কেউ কথা কন না কার? হ্যাঁ, কথা যেগুলো এগুলো সঠিক না বেঠিক? হ্যাঁ, তাহলে আমি তো দাবি করি আমিও মুসলমান, আপনিও মুসলমান, তো মুসলমান হিসেবে কামটা করলাম কি? মুসলমান হিসেবে তো আমারও একটু কাম করা দরকার না? মুসলমান, আপনাদেরকে বলে যাই, এই ক্ষমতার মসনদে অনেক লোক বসেছে, নেতার পরিবর্তন হয়েছে। আমরা বাংলাদেশের 54 বছরের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর আঘাত হানতে দেখেছি, ইসলামের উপর আঘাত হানতে দেখেছি, মুসলমানের উপর আঘাত হানতে দেখেছি, আমার নবীজিকে নিয়ে বাংলার এই পবিত্র জমিনে কটূক্তি করতে দেখেছি, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খুলতে দেখেছি, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই। সময় এসেছে, যদি ভাগ্য পরিবর্তন করতে চান, বাংলাদেশের এই রাষ্ট্রীয় মসনদে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা একজন ইসলামী মাইন্ডের লোককে বসান। ইনশাল্লাহ কথা দিচ্ছি, কোরআন ও হাদিসের ভয়, আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, কোরআনী ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা যারা করবে, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে তার বেশি দিন সময় লাগবে না। অনেকে যারা এখনো ঘোরাফেরা করতেছেন, সবাইকে আহ্বান জানাবো মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসার জন্য। পরবর্তী বক্তাকে নিয়ে আসেন ইনশাল্লাহ স্টেজে। আমি আর কথা লম্বা করছি না, যেহেতু উনি দূরের মেহমান, ওনাকে সময় দেওয়া আমাদের দায়িত্ব। উনি আসার আগেই আপনাদেরকে একটা আমলের কথা বলে যে, আমার একটা নিয়ম হলো, যেখানে ওয়াজ করি
আলোচনা যেটাই করি কিন্তু একটা আমলের কথা আমি বলে যাই। আমলটা করবেন তো ইনশাল্লাহ, যেটা বলবো এখন। হ্যাঁ, ইস্তেগফার পড়বেন বেশি, প্রত্যেকবার দৈনিক 100 বার। কয়বার? কয়বার? বলে হুজুর লাভ কি? ইস্তেগফার পড়লে লাভ কি? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মানুষ শোনো শোনো, ইস্তেগফার যখন তোমরা পাঠ করবা, 1 নাম্বার উপকারিতা হলো ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। কি করে দিবে? 1 নাম্বার উপকারিতা কি? আল্লাহ কি করে দিবে? মাফ করে দিবে। আমারও আপনার গুনাহ কম না বেশিও? হ্যাঁ, তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার করা, মাফ পাওয়া দরকার আছে না নাই? 2 নাম্বার পুরস্কার আল্লাহ যেটা দিবেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। 2 নাম্বার পুরস্কার আল্লাহ যেটা দিবেন সেটা হলো ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আকাশ থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন। যারা কৃষি কাজ করেন তারা জানেন, এখন বৃষ্টি আওয়ারও সময় নেই, যাওয়ারও সময় নেই। দেখবেন ধানটা মাত্র পাইকা আসছে, এমন সময় এমন শিলাবৃষ্টি হয়েছে, ধানও শেষ, কৃষকের সব শেষ। কৃষকের মাথায় হাত দেখো, আয় হায় এই কষ্ট কার লেগে করলাম। কি অসময় বৃষ্টি হয় না? হয় না? কেন হয়? আল্লাহ কি বোঝে না? এই সময় ধান আসছে, এই সময় আলুটা মাত্র লাগাইছে, এই সময় শিলাবৃষ্টি দিলে সব ফসল নষ্ট হয়ে যাবে। তারপরে কেন আল্লাহ দেয়? আমারও আপনার গুনাহের কারণে দেয়। যেই পরিমাণ গুনাহ করি, দেখেন তো ফজরের পর থেকে নিয়ে আবার ঘুমানোর আগ পর্যন্ত কি পরিমাণ গুনাহ করি, তা আল্লাহ দিবে না কেন? এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা শোনো, ইস্তেগফার যদি পাঠ করো, 2 নম্বরে পুরস্কার হিসাবে তোমাকে আমি যেটা দেব, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আকাশ থেকে যখন বৃষ্টির যতটুকু প্রয়োজন, যখন প্রয়োজন তখন দিব। কি বলছেন দেখেন, যখন প্রয়োজন, যতটুকু প্রয়োজন তখন দিব। যখন প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকুই দিব। আচ্ছা বলেন তো, আমরা যে ধান লাগাই, বৃষ্টিটা কখন আসলে বেশি উপকার? কখন? ধানটা লাগানোর কয়েকদিন পরেই তো বৃষ্টিটা আসলে বেশি উপকার, যখন একটু ক্ষেত্রের ভিতরে পানি একটু দেওয়ান লাগে, তাই না? পানি একটু দেওয়ান লাগে। তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা আমি বুঝি, আমাকে বুঝানোর কোনো দরকার নাই। বৃষ্টি যখন আসা দরকার তখনই দিব, কিন্তু আমার কাছে মাপ চাও। যেই গুনাহ করো, গুনার কারণে আমার কাছে মাপ চাও। 3 নম্বর পুরস্কার, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম মানহারা। ছেলে সন্তান যদি প্রয়োজন হয়, না বলার আগে আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। আমাদের সমাজে এমন লোক আছে না নাই, যাদের সন্তান হয় না? আছে না নাই? আছে না নাই? মাজারে গিয়া সন্তান খোঁজে না? মাজারে বাবার হাতে কেউ আসলে যায় না খালি হাতে, এরকম স্লোগান দেয় না দেয়? শিরিক শিরিক। সন্তান কার কাছে চাইতে হবে? কার কাছে? আল্লাহর কাছে। আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলে, সন্তান আমি দেই, মেয়ে সন্তান আমি দেই, কন্যা সন্তান আমি দেই। আবার কাউকে চাইলে সন্তান দেই না, বন্ধাত্ব আমি হিসাবে রেখে দেই। সুতরাং যদি ইস্তেগফার করি, তাহলে 3 নম্বর পুরস্কার হিসাবে আল্লাহ আমাদেরকে কি দিবেন? সন্তান সন্ততি দিবেন। তাহলে ইস্তেগফার পড়বেন তো ইনশাআল্লাহ। দৈনিক কয়বার? 100 বার। সকালে ফজর নামাজ পড়েও পড়তে পারেন, আবার রাতে মাগরিবের পরেও পড়তে পারেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।